প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য স্বর্গরাজ্য হচ্ছে এই লালাখাল। নীলচে সবুজ অথবা নীল পানির স্বচ্ছতা, পাহাড় ঘেরা পরিবেশ আর শান্ত নদীর ধারা একসাথে মিশে এখানে সৃষ্টি করেছে অপরূপ সৌন্দর্য। লালাখাল মূলত ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা একটি নদীর অংশ, যেখানে পানির রং সূর্যের আলো অনুযায়ী কখনো পান্না সবুজ আবার কখনো নীলভাব রূপ ধারণ করে, যা চোখে না দেখলে বিশ্বাস করা অনেক কঠিন। এখানে নৌকা ভ্রমণই হলো সব থেকে বড় আকর্ষণ। নৌকায় বসে ধীরে ধীরে নদীর বুকে ভেসে চলার সময় দুই পাশের পাহাড়, উঁচু উঁচু নদীর পাড় আর সবুজ গাছপালার দৃশ্য মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে তুলবে। শহরের কোলাহল ছেড়ে লালাখাল যেন প্রকৃতির কোলে কিছু সময় হারিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। লালাখালের বাতাস নির্মল, পরিবেশটা বেশ শান্ত। ছবি তোলার জন্য একটি আদর্শ স্থান বলে আমি মনে করছি। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য লালাখাল নিঃসন্দেহে একটি স্মরণীয় ভ্রমণ স্থান। আমরা জাফলং 0 পয়েন্ট থেকে এখন লালাখালের দিকে যাচ্ছি। যদি লালাখালে কোনো কিছু দেখার মতো থাকে তাহলে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমাদের গাড়িটা এখন জাফলং থেকে রওনা দিল। সামনে ভারত সীমান্ত, পর্যটকদের জন্য শূন্য রেখার 400 গজের ভিতরে প্রবেশ নিষেধ। এই হচ্ছে লালাখাল যাওয়ার রাস্তা। আমরা এইখান থেকে লালাখালের দিকে যাব। দেখি লালাখালে যাইতে হইলে মনে হয় আমরা নৌকাতে করে উঠতে হবে আমাদেরকে। আমরা সিঁড়ি বেয়ে নিচে নামতেছি। লালাখালের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমাদের এই নৌকাটাতে আমরা 10 জন আছি। আমাদের সামনে দিয়ে একটা নৌকা যাচ্ছে। এই মুহূর্তে আমরা যে নদীপথে এগিয়ে চলেছি, এটি শুধু আমাদের গন্তব্যে পৌঁছানোর রাস্তা নয়, এটি প্রকৃতির সঙ্গে এক নীরব সংলাপ। নৌকার ধীর ছন্দে পানির বুকে ভেসে চলার এই সময়টা যেন আমাদের ব্যস্ত জীবন থেকে কিছুক্ষণের জন্য আলাদা করে এনে প্রকৃতির কোলে বসিয়ে দিয়েছে। চারপাশে তাকালে দেখতে পাই সবুজে মোড়ানো দুপার গাছপালা দিয়ে ঝুঁকে পড়েছে এই নদীর উপর। আর স্বচ্ছ নদীর জলে আকাশের প্রতিবিম্বের দিকে তাকালে কখনো নীল, কখনো সবুজ আর কখনো রূপালী এই নদীর রং যেন মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে। প্রকৃতি এখানে নিজের মতো করে কথা বলে, কোনো প্রতিধ্বনিত শব্দ ছাড়াই। এই নদীপথ বহুদিন ধরে মানুষের জীবনযাত্রার সাক্ষী। একসময় এই পথ ধরেই চলেছে নৌকা, বয়ে গেছে জীবিকা, গল্প আর সংস্কৃতি। আজ আমরা সেই একই পথে চলেছি, তবে আমাদের গন্তব্যটা একটু আলাদা। আমাদের গন্তব্য হচ্ছে লালাখাল, এক অনন্য প্রকৃতির বিস্ময়। লালাখালের জল তার স্বচ্ছতা ও রঙের জন্য বিখ্যাত, তবে এর সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, হৃদয়ে অনুভব করার মতো। নৌকার ইঞ্জিনের মৃদু শব্দের ফাঁকে ফাঁকে যখন পাখির ডাক ভেসে আসে, তখন মনে হয় প্রকৃতি আমাদের স্বাগত জানাচ্ছে। শহরের কোলাহল, ব্যস্ততার, কৃত্রিমতার বাইরে এসে এখানে দাঁড়িয়ে আমি বুঝতে পেরেছি নীরবতা কতটা সমৃদ্ধ হতে পারে। এই যাত্রা আজকে আমাকে মনে করিয়ে দিচ্ছে ধীরে চলার গুরুত্ব। নদী কখনো তাড়া করে না, তবুও সে নিজের গন্তব্যে পৌঁছায়। হয়তো আমাদের জীবনেও নদীর মতো ধৈর্য আর স্থিরতা দরকার। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের সেই গন্তব্য স্থান লালাখালে। তবে আমি বলবো, গন্তব্যে পৌঁছানোর আগে এই পথটুকু উপভোগ করাই আসল প্রাপ্তি। চোখ মেলে দেখুন, গভীর শ্বাস নিন আর এই মুহূর্তটিকে মনে গেঁথে রাখুন, কারণ এমন মুহূর্তই পরবর্তীতে স্মৃতি হয়ে ফিরে আসে। ব্যস্ত দিনের ফাঁকে আমাদের শান্তি দেয়, প্রকৃতির কাছে ফিরে যাওয়ার ডাক দেয়। সবাইকে ধন্যবাদ এই সুন্দর যাত্রার সঙ্গী হওয়ার জন্য। আশা করি লালাখাল আমাদের সবাইকে নতুন করে মুগ্ধ করবে। বালু উঠানোর কিছু দৃশ্য আমি দেখানোর চেষ্টা করি। তারা সবাই মিলে ওই যে বালতিতে করে বালু উঠাচ্ছে।
আমাদের পাশাপাশি দুইটা নৌকা একসাথেই যাচ্ছে। এই হচ্ছে আমাদের নৌকা, এই হচ্ছে আরেকটা আমাদের নৌকা। এই পানির কালারটা একেবারেই অন্যরকম, নদীর পানির কালারটা নীল রং মনে হয়, আকাশি কালার। আমরা একটা ক্যাম্প দেখতে পেলাম বিজিবিদের। আমরা লালাখালে আইসে পৌঁছাইলাম, কিন্তু আমি তো না হয় লাভ দিলাম, আপনি কেমনে আসবেন বলেন? ধরো তো ভাই, আমি এনে ধরতে পারবো? ওরে বাবা, এ কি রে? হ্যাঁ ধরেন, এইটা ধরেন। আমরা আসে পৌঁছাইলাম, আমি ভাবছিলাম যে লালাখাল মনে হয় কোনো একটা পুকুর টুকুরের মতো হবে, সেইখানে আমরা যাব, কিন্তু লালাখালের যেটা আমরা ওই যে পানিটা নীল দেখাইলাম সেটাই মনে হয় লালাখাল। লালাখাল পার হয়ে আসছি না আমরা? আচ্ছা, এই যে পানিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাশে দুই ভাগ। এই নীল পানিটা আমাদের, লাল পানিটা ওদের। ও আচ্ছা, লালাখালের সঠিক যে একটা দৃশ্য সেটা যে কিভাবে দেখাবো বুঝতে পারতেছি না। এই হচ্ছে সেই লালাখাল। এখান থেকে পানিটা বিভক্ত হয়ে যায়, দুই রঙের পানি দুই রকম দেখা যায় এখান থেকে। এই যে এই লাইন থেকে এই পানিটা আলাদা, আর এইখান থেকে এই পানিটা আলাদা। আমি যদি ড্রোন ফুটেজটা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। দেখুন, ড্রোন ফুটেজটাতে একেবারে ফুল বোঝা যাচ্ছে যে এইখানেই বিভক্ত হয়ে গেছে রংটা, পানির যে রংটা, একটা রং হচ্ছে নীল আর একটা হচ্ছে সাদা। আমাদের সবাই এখানে ছবি তুলতেছে। এই নদীর ধারটা একটু দেখেন,
উঁচু নিচু, সাবধানে যাইতে হবে। আমরা চলে যাব এখন লালাখাল থেকে, আমাদের প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি ভিডিওটা এইচ বাংলা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।